আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমাদের হাতে আজকে কি আছে? এই বছরের অপোর সবচেয়ে ফ্ল্যাগশিপ, সবচেয়ে দামি লাখ টাকা ডিভাইস আমাদের আজকে হাতে আছে, সেটা হচ্ছে Oppo Find X8 Pro। ইতিমধ্যে আপনারা অলরেডি জানেন যে এই প্রোডাক্ট বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। আমরা কিন্তু একটু লেট করেছি রিভিউ আনতে, তার কারণ হচ্ছে এই প্রোডাক্টটা যখন বের হয়েছে তখন ভাই কিডনি বেচতে হইতো প্রোডাক্ট কিনতে। অলমোস্ট 1.5 লাখ টাকার দাম ছিল, মানে হাইয়ের ভেরিয়েন্টের দাম বলতেছি আর কি। সেটার প্রাইস কিন্তু এখন কমে, কিন্তু অনেকটাই কমে আসছে, মোটামুটি অ্যাফোর্ডেবল বলা যায়। যারা হচ্ছে মূলত ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন পছন্দ করেন, মানে আপনি টিপিক্যাল স্যামসাং এর ফ্ল্যাগশিপ, আইফোনের ফ্ল্যাগশিপ বাদ দিয়ে অন্য কিছু নিতে চান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এবং আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এই প্রোডাক্টের আনবক্সিং দেখবো, ক্যামেরা টেস্ট দেখবো, স্পেশালি ক্যামেরা কিন্তু অনেক কুল ফিচার্স আছে, পাশাপাশি কিন্তু গেমিং পারফরম্যান্স সবকিছুই দেখবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আজকে ভিডিও স্পন্সর হচ্ছে রাফসান টেলিকম, যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 88। সেখানে গেলে কিন্তু এরকম অনেক ডিভাইস আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন, ফ্ল্যাগশিপ, নন ফ্ল্যাগশিপ, সব ধরনের প্রোডাক্ট এখানে অ্যাভেলেবল আছে। আমি ডিসক্রিপশনে তাদের ফেসবুক পেজের লিঙ্ক, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তাদের এভরিথিং ডিটেলস আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাই ভিডিওতে। ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের হাতে কিন্তু ফাইনালি আছে হচ্ছে Oppo Find X8 Pro। তো আনবক্সিং এর প্রথমে আমরা দেখবো হচ্ছে Oppo টিপিক্যাল বক্স, সুন্দর একটা বক্স উইথ হেজেলব্লাডের ব্র্যান্ডিং। মূলত ভিতরে কি আছে সেটা দেখি। এখানে কিন্তু প্রথমে আমরা দেখতে পারবো Oppo লোগোটা আছে, এন্ড এখানে ডিভাইসটা দেখা আছে, সেই ডিভাইসটা আমরা সাইডে রাখবো। আর ভিতরে যদি দেখি তাহলে কিন্তু সবার আগে দেখবো আমরা হচ্ছে এখানে আছে হচ্ছে 80 ওয়াটের চার্জার। দিস ইজ Oppo টিপিক্যাল 80 ওয়াটের চার্জার। চার্জার নিয়ে বিস্তারিত কথাবার্তা আমরা পরবর্তীতে বলবো। আর এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটি USB টাইপ A টু টাইপ C কেবল। সো দিস ইজ দ্য কেবল। মোটামুটি লেন্থ ভালো, দেখতেও সুন্দর। এগুলো আমরা রাখলাম সাইডে। চলে আসবো হচ্ছে এই পাশটাতে। এই পোর্শনটাতে যদি আসি, এই পোর্শনটাতে আসলে আমরা সবার আগে পেয়ে যাবো ভিতরে প্রিমিয়াম কিছু কালেকশন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কুইক গাইড আছে, স্টিকার্স আছে, পাশাপাশি সিম ইজেক্টর পিন উইথ হ্যাপি ফেস। এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি Oppo Find X8 Pro QR কোড। এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ট্রান্সপারেন্ট কেসটা ভাই ট্রান্সপারেন্ট না দিয়ে যদি ওখানে সিলিকন দিত তাহলে ভালো হতো, অ্যাটলিস্ট ইউজার অনেকদিন ইউজ করতে পারতো। ডিজাইনটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি কিরকম ডিজাইন হবে। এখানে কিন্তু রাউন্ড শেপের ডিজাইন আমরা পাবো। এগুলো সব কিছু আমরা সাইডে রাখলাম, চলে আসবো মূলত ডিভাইসটাতে। সো দিস ইজ টিপিক্যাল Oppo Find X8 Pro ফর ইউ। জাস্ট লুক অ্যাট দিস, ও মাই গড। আমাদের হাতের কালারটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার, যথেষ্ট সুন্দর লাগে। প্রথমে আমরা খুলে ফেলি এই যে টিপিক্যাল স্টিকার্সটা, এটা রেখে দিলাম আমরা এখানে। এখান থেকে যদি দেখি প্রথমে ফোনটা পুরোপুরি ম্যাট ফিনিশ ভাই, মানে টাচ করলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ভাবে পড়ে না, সুন্দর একটা ফিনিশিং আছে। সাইডটা কিন্তু পুরোপুরি মেটাল, এই সাইডটা কিন্তু পুরোপুরি মেটাল। সামনে কিন্তু আমরা কোয়াড কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছি। আর এই পাশে কিন্তু আমরা হচ্ছে 4টা ক্যামেরা পাচ্ছি, বড় একটা টেলিফোটো লেন্স আছে। ক্যামেরা নিয়ে বিস্তারিত অনেক কথা বলতে হবে। ক্যামেরা সেকশনে আমরা পাচ্ছি 4টা ক্যামেরার সেটআপ, পিছনে 4টা ক্যামেরা, 4টাই কিন্তু 50 মেগাপিক্সেলের। 4টার মধ্যে কিন্তু আমরা দুইটাই পাচ্ছি পেরিস্কোপ লেন্স, একটা হচ্ছে 3x সাপোর্ট করে থাকে, একটা 6x সাপোর্ট করে থাকে। তার মানে আপনারা 6x জুম করে হচ্ছে পেরিস্কোপে টেলিফোটো লেন্স দিয়ে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। দ্যাটস ক্রেজি। পাশাপাশি সেন্সর হিসেবে ব্যবহার করে সনিতে লাইটিয়া 808 এর সেন্সর মেইন ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে টেলিফোটো লেন্স, যেটা 3x, সেটাতে ব্যবহার করা আছে সনি লাইটিয়া 600 এর সেন্সর। এবং থার্ড ক্যামেরা হচ্ছে আরেকটা পেরিস্কোপ লেন্স, সেটাতে ব্যবহার করা আছে সনির IMX এর 858 এর সেন্সর। পাশাপাশি 4 নাম্বার ক্যামেরা যেটা, সেটাতে ব্যবহার করা আছে স্যামসাং আইসোসেল JN5 এর সেন্সর। এই 4টা সেন্সর দিয়ে কিন্তু আপনারা হচ্ছে একদম প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। ছবির ডিটেলস, পারফরমেন্স, সেগুলো কিন্তু একদম নেক্সট লেভেল ছিল। আমরা কিন্তু হচ্ছে 120x জুমিং সাপোর্ট পাচ্ছি এই ফোনটাতে। আমরা ডিরেক্ট 120x জুমিং সাপোর্টেও কিন্তু ছবি তুলে দেখেছি, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো রকমের ছবি আমরা পেয়েছি। একদম শার্পনেস, ডিটেলস সেগুলো কিন্তু ভরপুর ছিল। আর আপনারা জানেন এইবারও কিন্তু হচ্ছে Oppo তাদের ক্যামেরায় কিন্তু AI ফিচার্স অ্যাড করেছে। সেক্ষেত্রে 120x এ জুম করার পরে কিন্তু আপনারা হচ্ছে AI এর মাধ্যমে 120x এ যাওয়ার পরে কিন্তু ছবি অনেক বেশি এরকম শেক করে, ক্যামেরা শেক করে ছবি তোলা যায় না। সেক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে AI এর মাধ্যমে, যার কারণে কিন্তু 120x জুম করার পরেও কিন্তু আপনারা স্টেবল ছবি তুলতে পারবেন। এবং ছবির কোয়ালিটি কিন্তু ভালো ছিল, শার্পনেস, ডিটেলস কিন্তু অ্যাকুরেট ছিল। পাশাপাশি কিন্তু 3x এর যে পোর্ট্রেট শট, সেগুলো কিন্তু ভাই জাস্ট আনবিলিভেবল ছিল। পিছনে সাবজেক্টকে রেখে অবজেক্ট ব্লার করার যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু খুবই কনসিস্টেন্টলি ধরে রাখতে পারতেছিল। ইভেন 1x 2x 3x 6x পর্যন্ত কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা কোনো রকম ইমব্যালেন্স দেখতে পাইনি, যে ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু আরও কিন্তু AI ফিচার্স আপনারা পাবেন ক্যামেরার মধ্যে। আপনারা ছবি তোলার পরে কিন্তু এডিটের পরে কিন্তু দেখবেন যে ওইখানে AI ইরেজার আছে, পাশাপাশি কিন্তু AI রিমুভার আছে ওইখানে, পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে AI মোশন, এরকম অনেকগুলো AI ফিচার্স পেয়ে যাবেন। আমরা কিন্তু AI ইরেজার দিয়ে ইরেজ করার পরে লিটারেলি এত বেশি এর ইম্প্রুভমেন্ট এখন চলে আসছে, কোনো সাবজেক্টকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে বুঝাই যায় না যে ওখানে কিছু ছিল। সেটার এক্সাম্পল কিন্তু আপনারা সামনে অলরেডি দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু এরকম অনেক ফিচার্স আপনারা পাবেন। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স কিন্তু অনেক বেশি ভালো ছিল। আমরা যদি চলে আসি ভিডিও সেকশনে আমরা আসলে দেখতে পারবো প্রত্যেকটা লেন্সে কিন্তু আপনারা ডলবি ভিশন সাপোর্ট সহ
4K প্লাস 60 fps ভিডিও করতে পারবেন, মানে প্রত্যেকটা লেন্স 4টা লেন্সে 4টাই কিন্তু আপনার 4K প্লাস 60 fps ভিডিও করতে পারবেন, যেটা কিন্তু ইমপ্রেসিভ। এবং OS তো আছে অবভিয়াসলি, পাশাপাশি স্টেবিলাইজেশন এত বেশি ক্লিন ছিল যে আমরা সরাসরি হচ্ছে ভিডিওতে একদম সিনেম্যাটিক ফুটেজ পাচ্ছিলাম, মানে আমরা মনেই হচ্ছিল না কোনো অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও করতেছি, প্রফেশনাল কোনো ক্যামেরাতে ভিডিও করতেছি এরকম মনে হচ্ছিল। তো যে জিনিসটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্টের জায়গায় কিন্তু কাজ করেছে এবার Oppo। এবং সেলফিতে কিন্তু আমরা পাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কম্পেয়ার টু পিছনের ক্যামেরা। আমার কাছে সামনের ক্যামেরাটা কিন্তু মনে হচ্ছে একটু বেশি আপনাকে বেশি স্মুথনেস দিচ্ছে, মানে অরিজিনাল ডিটেলস থেকে হালকা একটু বেশি হোয়াইট স্টোনটা ধরে রাখতেছে, যেটা কিন্তু অনেকের পছন্দ, আবার অনেকের পছন্দ না হতে পারে। বাট Oppo ওভারঅল কিন্তু Oppoর ফোন, সেক্ষেত্রে কিন্তু ভাই বিউটি মোড বা বিউটিফিকেশন সেটা কিন্তু থাকবে। আর সেলফি পোর্ট্রেটও আমরা দেখেছি মোটামুটি ভালো পারফরমেন্স ছিল এখানে। পাশাপাশি হচ্ছে ভিডিও সেকশনে যদি আসি, সেখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 4K প্লাস 60 fps সাপোর্ট, যেটা কিন্তু আপনার হচ্ছে অ্যাজ ইউজুয়াল ফ্ল্যাগশিপ আমরা আশা করি সেরকমই আমরা পাচ্ছি। তো ওভারঅল ক্যামেরা কিন্তু ভাই বাজেট অনুযায়ী বেস্ট। এই ফোনের ক্যামেরা যদি আমরা Vivo X200 এর সাথে কম্পেয়ার করতে যাই বা X200 Pro সাথে, একদম এইচ টু এইচ এর ক্যামেরা যারা চাচ্ছেন নিতে তারা ক্যামেরার জন্য হইলো এই ফোনটা দেখতে পারেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন চলে আসবো এই ফোনটার পারফরমেন্স সেকশনে। আমরা কিন্তু আসলে দেখতে পারবো ভাই ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স। এখানে কিন্তু মিডিয়াটেকের Dimensity 9400 একটি 3nm বেস প্রসেসর দেওয়া আছে, যেটা কিন্তু এই 2025 সালের লেটেস্ট মিডিয়াটেকের একটা প্রসেসর, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Elite এর সাথেই লঞ্চ হয়েছে এবং সে একসাথে হচ্ছে কম্পেয়ারেবল প্রসেসর বলা যায়। এবং পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু 8 Elite থেকে কিছুটা পিছিয়ে। আমরা কিন্তু PUBG ট্রাই করে দেখেছি, এই ফোনটাতে কিন্তু 120 fps সাপোর্ট করে থাকে PUBG তে, মোটামুটি 8 Elite কিন্তু 120 fps সাপোর্ট, সেম সাপোর্টটা আমরা এখনো পাচ্ছি। PUBG তে হেভি গেমিং করে দেখেছি, লং টাইম গেমিং করেছি, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ আমরা দেখতে পাইনি। পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে কল অফ ডিউটি, পাশাপাশি আমরা হচ্ছে জেনশিন ইম্প্যাক্ট কিন্তু আমরা হচ্ছে পুরোপুরি প্রপার সাপোর্টটা পেয়েছি। আমরা কিন্তু জেনশিন ইম্প্যাক্টের পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে আলফা অ্যাসফল্ট 9 ট্রাই করেছি, সেখানেও কিন্তু আমরা কনসিস্টেন্টলি ফ্রেম একদম স্টেবল দেখেছি, যেটা কিন্তু অবশ্যই এটার পারফরমেন্সকে আরো বেশি এনহ্যান্স করেছে। পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে যদি ইউআই এর কথা বলি, অ্যান্ড্রয়েড ভার্সন 15 এন্ড কালারওয়েজ ভার্সন 15 লেটেস্ট ইউআই তে আমরা বেস পাচ্ছি এই ফোনটা, যেখানে 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট কোম্পানি প্রোভাইড করতেছে। তো অবভিয়াসলি এই দিকে কিন্তু ঠিকঠাকই আছে। অ্যান্ড LPDDR5 হচ্ছে র্যাম টাইপ এবং UFS 4.0 হচ্ছে স্টোরেজ টাইপ, যেখানে অন্যান্য কোম্পানি লাইক Vivo X200 Pro কিন্তু দিচ্ছে আপনাকে 4.1 স্টোরেজ টাইপ লেটেস্ট, এবং হচ্ছে LPDDR5 X আলট্রাটা দিচ্ছে হচ্ছে লেটেস্ট স্টোরেজ টাইপ। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু পিছিয়ে আছে এই প্রোডাক্টটা, যেহেতু ভিভোর প্রাইসটাও কিন্তু এটা অনেকটা কম। পাশাপাশি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে ভাই আপনার ভিভোর থেকে কিন্তু অপোর ইউআই এক্সপিরিয়েন্সটা ভালো। কালারওয়েজ কিন্তু মোটামুটি স্টেবল, স্মুথ, সুপার স্মুথ। এক্সট্রা ব্লোটওয়্যার থাকে, সেগুলো আনইনস্টল করে নিলে কোনো রকম প্রবলেম নেই, অথবা আপনি চাইলে কিন্তু পরবর্তীতে এগুলো আনইনস্টল করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তো মোটামুটি পারফরমেন্স সেকশনের কথা যদি আমি বলি, তাহলে কিন্তু ভাই পারফরমেন্সের জন্য কিন্তু এই ফোনটা না। আপনি যদি পারফরমেন্সের জন্য এক্সট্রিমলি দেখতে চান, তাহলে কিন্তু এই বাজারের মধ্যে অন্যান্য ফোন আছে। এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে আপনার আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, যেটার পজিশন অ্যাকুরেসি সেটা কিন্তু একদমই পারফেক্ট ছিল। আমরা কিন্তু দেখেছি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টে কিন্তু মোটামুটি টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল। তো অবভিয়াসলি ফিঙ্গারপ্রিন্টের পজিশন, অ্যাকুরেসি বা টাচ রেসপন্সিবিলিটি সেগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর যেটার মধ্যে যে হ্যাপটিক মোটর সেটা কিন্তু আগের বার থেকে অনেকটাই আপডেট হয়েছে, টাইপ করার সময় কিন্তু আপনারা সেটা ফিল করতে পারবেন, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে IP68 IP69 এর রেটিং, যার কারণে আপনারা পানিতে যদি সরাসরি ডিপ করেন তাহলে কোনো রকম প্রবলেম কিন্তু এই ফোনটাতে হবে না। তো এরকম কিন্তু অনেক স্পেশাল ফিচার্স ব্যবহার করা আছে, যেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই ফোনটাতে কিন্তু আলাদা একটা AI অ্যাপই আছে, নাম হচ্ছে AI স্টুডিও। আপনারা কিন্তু সেখানে কিন্তু সব ধরনের ফিচার্সগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত দেখলাম এই ফোনটার ফুল পারফরমেন্স, লুক প্লাস হচ্ছে ক্যামেরা সবকিছু। এখন আমরা দেখবো হচ্ছে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ, আর শেষে বলেছিলাম আপডেট প্রাইস বলবো। তো আপডেট প্রাইস এই ফোনটাতে ব্যবহার করা আছে 5910 mAh এর একটি বিগ ব্যাটারি, যেটি একটি সিলিকন কার্বন ব্যাটারি। আমরা জানি সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করলে কিন্তু ফোনের সাইজটা একটু স্লিম হয়ে যায় এবং অনেকটাই হালকা হয়ে যায়, যেটা কিন্তু এখন নতুন 2025 সালের ট্রেন্ড বলা যায়। তো সেই ব্যাটারিটা আমরা এখানে পাচ্ছি। পাশাপাশি পাচ্ছি হচ্ছে 80 ওয়াটের চার্জারে কিন্তু আমরা 80 ওয়াটের চার্জার পাচ্ছি, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট পাচ্ছি, পাশাপাশি 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্টটাও এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি। তো মোটামুটি ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, আমরা কিন্তু এই ফোনটা মোটামুটি আমাদের হাতে রেখেছি 3 থেকে 4 দিন যাবত আমি ইউজ করতেছি। এর মধ্যে দেখলাম যে মোটামুটি যখন আপনি হেভি অনেক গেমিং করবেন তখন কিন্তু চার্জটা খুব তাড়াতাড়ি ড্রেন হয়। আদারওয়াইজ কিন্তু আপনি যদি রেগুলার টাস্কিং করেন তাহলে কিন্তু 2 দিন কিন্তু আপনি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটা থেকে অনায়াসে। তো মোটামুটি ব্যাকআপ নিয়ে আমার ওইভাবে ক্লেম নাই, তবে আপনারা যারা হেভি গেমার্স আছেন তাদেরকে বলবো তারা কিন্তু হচ্ছে একটু গ্যাপ দিয়ে গেমিং করলে কিন্তু চার্জিং ব্যাকআপটা বেশি পাবেন। টানা যদি গেমিং করেন তাহলে কিন্তু 5 থেকে 6 ঘন্টার বেশি আপনি হচ্ছে স্ক্রিন অন টাইম পাবেন না এই ফোনটা থেকে। তো অবশ্যই ব্যাপারটা মাথায় রাখতে হবে। অ্যান্ড চার্জিং স্পিড যদি বলি, 80 ওয়াটের চার্জার দিয়ে সময় লাগছে আমাদের 30 মিনিটের মতো, অন পেপার 35 মিনিটের মতো লাগছে আর কি। 30 থেকে 35 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যায়। চার্জিং নিয়ে আসলে ক্লেম নাই, কোম্পানি যদি চার্জিং ব্যাকআপ কমায়, যদি হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ বাড়ায় দেয়, আমাদের তো কোনো সমস্যা নাই।
একটা ফোনে যখন হচ্ছে ওয়াট বেশি থাকে, ধরেন 120 ওয়াট বা 140 ওয়াট 150 ওয়াট চার্জার থাকে, তখন ওই ফোনটার যে চার্জিং সাইকেল অথবা হচ্ছে সেই ফোনটার যে ডিউরেবিলিটি সেটা কিন্তু অনেকটাই কমে যায়। কিরকম? ফোন কিন্তু বেশি হিট হয়, পাশাপাশি কিন্তু চার্জ খুব তাড়াতাড়ি ড্রেন হয়। এই সমস্যাগুলো কয়েক মাস পরে বা বছর খানেক পরে দেখা যায়। আর যেটা কিন্তু হচ্ছে এই কম ওয়াটের চার্জার দিয়ে হয় কি, এই ফোনের সাইকেলটা বেশি থাকে, আপনি অনেক দিন ইউজ করতে পারেন, 4-5 বছর ইউজ করলে কোনো রকম প্রবলেম কিন্তু হয় না, মানে তুলনামূলক কম হয় আর কি। তো মোটামুটি এই ছিল ব্যাকআপের কথাবার্তা। প্রাইজে আসি, আমাদের হাতে আজকের ভেরিয়েন্টটা হচ্ছে 16512 জিবি। যারা মূলত এই ভেরিয়েন্টটা নেবেন তাদের জন্য বলি গ্লোবাল ভার্সন, অবভিয়াসলি এটা কিন্তু চাইনিজ ভার্সনটা। যদি 12256 জিবি নেন তাহলে 12256 প্রাইস হচ্ছে আপনার 1,10,000 মতো। আর যদি 16512 জিবি নেন সেটার প্রাইস হচ্ছে মাত্র 1,21,990, 1,22,000 টাকা। এইটার প্রাইস কিন্তু আগে অনেক বেশি ছিল, 1,40,000 টাকা ছিল মাত্র কয়েকদিন আগের কথাই 16512টা। যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া ঠিকানাতে ভিজিট করতে পারেন, সেখানে আপনারা এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো মোটামুটি এই ছিল ভিডিও। আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে এই ফোনটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস সহ সবকিছু দেওয়ার। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম আনবক্সিং আমরা রেগুলার আনতে পারি। আর অবশ্যই আপনার পছন্দের ফোনটা কমেন্ট করে জানাবেন কোন প্রোডাক্টের আনবক্সিং দেখতে চান নেক্সটে। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও আজকে এখান থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।